দেখেন, এই ছিল আজকে কারুসেল ডিজাইনের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। হাই ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব ইনস্টাগ্রাম ফ্যাশন কারুসেল ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে চলে আসবো। এরপর কাস্টম সাইজ সিলেক্ট করে নেব। উইডথ দিয়ে দেবো 4000 আর হাইট দিয়ে দেবো 1000। এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করতেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা ফাঁকা ক্যানভাস ওপেন হয়ে যাবে। এরপর আমি এখানে রুলার অ্যাড করে নেব। পেজটা একটু আমি জুম করে নিচ্ছি। আমি ঠিক এই 1000-এ রুলারটা অ্যাড করে দেব। এরপর আরো একটা রুলার অ্যাড করে নেব 2000-এ। লাস্ট আর একটা রুলার অ্যাড করে নেব 3000-এ। পেজটাকে আমি এবার ছোট করলাম। দেখুন আপনাদের সামনে 4টে স্লাইড তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড সেট করব। চলে আসবো এলিমেন্টসে, এখানে এসে সার্চ করব রেড ব্যাকগ্রাউন্ড। রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর চলে আসবেন ফটোস এর মধ্যে। এখান থেকে আমি ফার্স্টের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। রাইট ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দেব। দেখবেন আপনাদের পেজের সঙ্গে এটা পুরো সেট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু এডিট করে নেব। আমি এটাকে টেনে ঠিক এই বরাবর রাখলাম, রেখে আমি ডান করে দিই। এরপর আমি এখানে কিছু ফটো অ্যাড করে নেব। চলে আসবো এলিমেন্টসে, এখানে এসে সার্চ করব রেড ড্রেস উমেন মডেল। আমি এই থিমটাকে ম্যানেজ করার জন্য আমি রেড ড্রেস পরা এরকম মডেলই আমি সিলেক্ট করে নেব। এইটা সিলেক্ট করলাম। এরপর আমি এই ইমেজটা সিলেক্ট করব। এরপর এই ইমেজটা সিলেক্ট করে নেব। তো 3টে ইমেজ আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে সামান্য একটু ছোট করে নেব, সামান্য। এটাকে সেট করাবো এই বরাবর। আরেকটু ছোট করে নিই। তার আগে আমি এগুলোকে একটু ক্রপ করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিও লং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। এই ফটোটাকেও আমি ক্রপ করে নিই। তো 3টে ফটোই আমার ক্রপ করা হয়ে গেছে। এরপর এই 3টেকে আমি একটু অ্যালাইন করিয়ে নেব। এরপর এই ইমেজটা সিলেক্ট করবো, করে এখানে আমি সেট করে নেব। এই ইমেজটাকে আমি এখানে প্লেস করাবো। এই ইমেজটাকে আমি এখানে প্লেস করাবো। আমি একটু জুম করে দেখে নেবো। ইমেজটাকে আমি এখানে সেট করালাম। তো 3টে ইমেজ আমার দেখুন ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো। কেটে দিলাম। চলে আসবো টেক্সটে, এখান থেকে আমি টেক্সট এটা সিলেক্ট করে নেবো। এখানে আমি লিখে নেবো বিগ সেল। এটার আমি বিগ সেল লিখে চলে আসবো এই বরাবর। এটার ফন্ট সাইজ রাখবো আমি 70 পিক্সেল। লেখার পর চলে আসবো ফন্টের মধ্যে। এখান থেকে আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেবো। দেখুন আমি এই ফন্টটা আমি দিয়ে দেবো। আমি ক্যাপস লক করে নেবো। এরপরে যে অ্যালাইনটা দেখেন মিডিল রয়েছে, এটাকে আমি লেফট অ্যালাইন করে দেবো। ঠিক এইরকম রেখে দেবো।
আমি একটু জুম করছি। প্রথমে আমি ফার্স্ট স্লাইডটা তৈরি করে নেবো, তারপর একে একে সবকটা স্লাইড কমপ্লিট করবো। এই টেক্সটটা সিলেক্ট করব, করে চলে আসবো স্পেসিং এর মধ্যে। এখান থেকে আমি লাইনিং স্পেসিংটা একটু কম করে নেবো, এই বরাবর। তো এটাকে আমি সেট করাবো। এরপর চলে আসবো এলিমেন্টসে। এখান থেকে আমি শেপস এর মধ্যে থেকে এই শেপটা সিলেক্ট করে নেবো, নিয়ে আসবো এই বরাবর। তার আগে আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, করে আমি হোয়াইট দিয়ে দিলাম। এটাকে টেনে এতদূর নিয়ে আসবো, একটু সামান্য ছোট করে নেবো। আমি এখানে কিছু টেক্সট অ্যাড করবো, যেহেতু আমার কাছে এখন কন্টেন্ট নেই, এই জন্য আমি চলে আসবো গুগলে, এখানে সার্চ করবো ফ্যাশন। ফ্যাশন লিখে সার্চ করার পর নিচের দিকে স্ক্রল করব, এই উইকিপিডিয়া, এটা আমি ওপেন করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে এইটুকু টেক্সট কপি করে নিলাম, নিয়ে চলে আসবো এখানে। আসার পর চলে আসবো টেক্সটের মধ্যে, এখান থেকে সিলেক্ট করবো এই যে বডি টেক্সট, এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটার অ্যালাইনটা আমি লেফট অ্যালাইন করে দেবো, আর এর যে ফন্ট যে সাইজটা রয়েছে এটাকে আমি 12 পিক্সেল করে নেবো। এরপর আমি যে টেক্সটটা কপি করেছিলাম সেই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটা ভিজিবল হচ্ছে না, করবো কালারটা চেঞ্জ করে নেবো। এখান থেকে আমি রেড কালারটা দিয়ে দেবো। টেক্সটটাকে আমি একটু জুম করে নিচ্ছি। আমি এতটুকু রাখলাম, এটাকে আমি এখানে সেট করাবো ঠিক এরকম সেন্টারে। এরপর দুপাশ থেকে যে শেপটা ছিল এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি, এরকম। এই যে বডি টেক্সটটা ছিল এটা আমি এখানে প্লেস করালাম। এরপর এই বডি টেক্সটটা সিলেক্ট করবো, চলে আসবো ফন্টের মধ্যে, এখানে এনে সার্চ করবো পপিন্স। পপিন্স, এই ফন্ট স্টাইলটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমি রেগুলার রেখে দেবো, এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নেবো। তো এই দুটো টেক্সট এবার রেডি হয়ে গেছে। এখানে এরপর আমি একটা বাটন অ্যাড করবো, শপ নাও। তার জন্য এই রেক্ট্যাঙ্গুলার এই যে শেপটা রয়েছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমি ছোট করে নেবো। এটাকে প্লেস করাবো এই বরাবর। এরপর এই যে বডি যে টেক্সটটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমি লিখে নেবো শপ নাও। এটা লেফট অ্যালাইন রয়েছে, এটাকে আমি সেন্টার অ্যালাইন করে নেবো। আমি সেন্টারে প্লেস করাবো। এর ফন্ট যে সাইজটা রয়েছে এর সাইজটা আমি রাখবো 21 পিক্সেল। আমি এটাকে এখানে সেট করাবো, মানে একদম শেপটা সেন্টারে প্লেস করাবো। চলে আসবো এবার ফন্টের মধ্যে, রেগুলার থেকে আমি এটা সেমি বোল্ড করে নেবো, আর ক্যাপস লক অন করে নেবো। এরপরে শেপটার সাথে যে টেক্সটটা রয়েছে এটাকে আমি সেন্টার আর মিডিল অ্যালাইন করিয়ে নেবো। তার জন্য এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে থ্রি ডটে চলে আসবো। এই যে অ্যালাইন থেকে দেখেন সেন্টার আর মিডিল অলরেডি রয়েছে, আমি এটাকে এরকম রেখে দেবো। এরপর চলে আসবো এলিমেন্টসে, এখানে এনে সার্চ করব শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স এর মধ্যে। এখান থেকে সেন্টারে এই যে শ্যাডোটা রয়েছে একবার নামটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন বর্ডার ইফেক্ট হরিজেন্টাল, এই শ্যাডোটা আমি সিলেক্ট করে নেবো। এটাকে আমি ছোট করছি।
এই শ্যাডোটাকে আমি প্লেস করাবো ঠিক এই বরাবর, মানে বাটনটার ব্যাকে। তো এই শ্যাডোটা সিলেক্ট করবো, করে চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে লেয়ার অপশনে চলে আসবো। এরপর এই বাটনটার এই ব্যাকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো এরকম। এরপর এটা আমি একটু জুম করে নিই। এই টোটাল যেটা আমি তৈরি করলাম বাটনটা, এবার আমি টোটালটা সিলেক্ট করব, শ্যাডো সমেত এটা আমি গ্রুপ করে দিলাম, এরকম লাগছে। এই টেক্সটটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, আমি এতদূর রাখলাম। এরপর লাস্ট আমি এখানে একটু অফার যে ট্যাগ রয়েছে সেটা আমি এখানে ইউজ করব। ফার্স্ট লাইটটাই আপনাদের একটু করতে সময় লাগবে, তো এটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলে আসবো আমি এলিমেন্টসে, এরপর আমি চলে আসবো স্টেপস এর মধ্যে। এখান থেকে এই সার্কেলটা আমি চুজ করে নেবো, সার্কেলটা। ফার্স্ট আমি কালারটা চেঞ্জ করে নিই, এই ডার্ক এই কালারটা দিয়ে দিলাম, ছোট করবো। এটাকে প্লেস করালাম এই বরাবর। এই দুটো টেক্সটকে আমি সামান্য একটু উপরে তুলছি। এই বাটনটাকেও আমি একটু উপরে তুলে দিচ্ছি। এই শেপটাকে আমি ঠিক এরকম প্লেস করাবো। এরপর এই যে বডি টেক্সটটা ছিল এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ডুপ্লিকেট করে নিচ্ছি, লিখে নেব আপ টু। এটা মিডিল অ্যালাইন করে নেবো, এটার কালারটা চেঞ্জ করে নেবো, রাখবো হোয়াইট। নিয়ে চলে আসলাম এই বরাবর, এখানে আমি অফার ট্যাগটা বানাবো আর কি। এর ফন্ট সাইজটা দেখেন 12 পিক্সেল রয়েছে, আমি এটাকে 14 পিক্সেল করে দেবো, নিয়ে রাখলাম। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিলাম, লিখে নেবো 20%। এর ফন্ট সাইজটা আমি রাখবো 18 পিক্সেল, আর একটু বড়ও রাখতে পারি, 21 পিক্সেল রাখ। আর এটা বোল্ড আমি এটা অন করে দেবো। চলে আসবো পপিংসে, এখান থেকে আমি রেগুলারটাকে আমি সেমি বোল্ড করে নেবো, সেমি। আর একটু সাইজটা বড় করে দিচ্ছি, 24 রাখলাম। এটাকে এবার সেট করাবো। এরপরে আপ টু যে টেক্সটটা রয়েছে এটা আমি সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো, লিখে নেবো অফ, আপ টু 20% অফ। এটাকে আমি এখানে প্লেস করালাম। এরপরে এই টেক্সটটা আমি একটু অ্যাডজাস্ট করে নেবো। এরপরে এই তিনটে যে টেক্সট রয়েছে এটাকে আমি গ্রুপ করে নেবো, একটু সামান্য অ্যাডজাস্ট করে নিই। এই যে তিনটে যে টেক্সট রয়েছে এটাকে আমি গ্রুপ করে নেবো। তার আগে একবার আমি চেক করে নেবো, ঠিক আছে। তিনটে টেক্সটকে আমি সিলেক্ট করলাম, করে আমি আর এই যে শেপটা রয়েছে এটাকে আমি আরেকটু শেপ আর টেক্সটটাকে মিডিল অ্যালাইন সেট করে নেবো। এরপর এই শেপটার ব্যাকে আমি একটা শ্যাডো অ্যাড করবো, চলে আসবো এলিমেন্টসে, এখানে এনে সার্চ করবো সার্কেল শ্যাডো, সার্কেল শ্যাডো। চলে আসবো গ্রাফিক্সে, এখান থেকে এই শ্যাডোটা আমি সিলেক্ট করে নেবো, সেকেন্ড নাম্বার ড্রপ শ্যাডো।
এটাকে ছোট করছি। তো সামান্য একটু রোটেট করে নেবো। এখানে প্লেস করালাম। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করবো, চলে আসবো পজিশন অপশনে, সার্কেলটার এই ব্যাকে পাঠিয়ে দেবো। একটু ছোট করব। এরপর এই যে শ্যাডোটা যেটা রয়েছে এটা ট্রান্সপারেন্সি আমি একদম কম করে দেবো, সামান্য থাকবে, এই 50 পিক্সেল অব্দি রাখলাম। এরপর এই টোটালটা আমি গ্রুপ করে নেবো, এই সার্কেলটা শ্যাডোটা সিলেক্ট করে গ্রুপ করলাম। এরপর এই সার্কেলটার সাথে যে টোটাল যে টেক্সটটা রয়েছে এটাকে আমি গ্রুপ করে নিলাম। তো হয়ে গেল, ফার্স্ট স্লাইড আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চলে আসবো এই সেকেন্ড স্লাইডে। সেকেন্ড স্লাইডে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো, এটাকে আমি এইখানে পেস্ট করাবো। এখানে আমি লিখে নেবো বেস্ট সেল। এটা লাইনিং স্পেসিংটা আরেকটু কম করে নেবো। এটা কপি করলাম, আমি এটাতেও অ্যাপ্লাই করে দিই। এরপরে যে বাটনটা যেটা ছিল আমি এটাকে সিলেক্ট করবো, টোটালটা আমি ডুপ্লিকেট করে নেবো, করে আমি প্লেস করাবো এই বরাবর। তবে এটাকে আমি একটু সামান্য বড় করে নেবো। বাটনটা আমি ঠিক এইখানে প্লেস করলাম। এরপরে যে অফার যে বাটনটা আমি তৈরি করেছিলাম, যে 20% অফ, আমি এইটাকেও ডুপ্লিকেট করে নেবো, করে সেট করাবো এই বরাবর। একটু বড় করে নেবো। তার আগে এই সার্কেলের যে কালারটা রয়েছে এটাকে আমি রেড কালারটা একটু লাইট করে নেবো। এই রেড কালারটা আমার ভালো লাগছে, আমি এই রেড কালারটা করে নিলাম। এই রেড কালার, এরপরে এই রেড কালারটা কপি করব, আমি এই সার্কেলটার উপরেও দিয়ে দেবো, এটা বেশি ভালো লাগছে। একটু ছোট করছি, এখানে প্লেস করলাম। তো এটাকে আমি আনগ্রুপ করব, করে শুধুমাত্র এই 20টাকে আমি 50 লিখবো, 50% অফ। এরপর আমি আবার এগুলোকে গ্রুপ করে নেবো। তো সেকেন্ড স্লাইড আমার হয়ে গেছে। এরপর আমি চলে আসবো এই ফার্স্ট স্লাইডে। ফার্স্ট স্লাইডেও আমি এরকম, এই যে ফার্স্ট স্লাইডে আমি যেরকম বডি টেক্সট আমি এখানে লিখেছিলাম, ঠিক সেম এটাও আমি এখানে লিখে নেবো। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে আমি এখানে প্লেস করাবো। এরপর আমি চলে আসবো আবার উইকিপিডিয়ায়। এবার যেহেতু আমার একটু বড় টেক্সট লাগবে, একটু নিচের দিকে স্ক্রল করব, আমি এই টেক্সটটা কপি করে নিই। এরপর এর কালারটা চেঞ্জ করে নেবো। এটার অ্যালাইন দেখেন লেফট রয়েছে, আমি এটাকে জাস্টিফাইড অ্যালাইন করব। এর সাইজ রেখে দেবো আমি 14 পিক্সেল। আর যে টেক্সটটা আমি কপি করলাম এই টেক্সটটা আমি এর উপর এনে পেস্ট করব। এরপর এটা একটু রিসাইজ করে নেবো। এরপর এই
বডি টেক্সট যেটা রয়েছে এটা সিলেক্ট করবো, করে এটা লাইনিং স্পেসিংটা একটু বাড়িয়ে নেবো সামান্য। আমি এতদূর রাখলাম। এটাকে সেন্টারে একদম প্লেস করাবো, সেন্টারে। তো থার্ড স্লাইড আমার হয়ে গেছে, এরপর লাস্ট আমি এই ফোর্থ স্লাইড করে নেবো। প্রথমেই বলেছিলাম ফার্স্ট স্লাইডটাই করতে আমাদের সময় লাগবে, এরপর দেখবেন প্রত্যেকটা স্লাইড আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এরপর এই টেক্সট স্লাইডটাকে আমি সিলেক্ট করলাম, আর আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম। চলে আসবো এখানে, এখানে আমি লিখে নেবো সুপার সেল। টেনে এরকম রাখলাম। এরপর এই টেক্সটটাকে আমি সেট করাবো এই বরাবর। এখানে অ্যাডজাস্ট আপনাদের কিবোর্ডের অ্যারো দিয়েও করতে পারেন, আমি অ্যারো দিয়ে করে নিচ্ছি। আমি এই টেক্সটটাকে এইখানে সেট করালাম। এরপর আমি চলে আসবো ফার্স্ট স্লাইডে, এই যে ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইডে এই যে বাটনটা রয়েছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, করে ফোর্থ স্লাইডে এনে রেখে দিলাম। এরপর এই যে অফারটা রয়েছে এটাকেও আমি ডুপ্লিকেট করে নেবো, ফোর্থ স্লাইডে নিয়ে আসবো। কারুসেল ডিজাইনে এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রেখে কাজ করবেন, এগুলো হচ্ছে রিপিটেশন যাতে হয়। দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার কানেক্টেড, এমনকি আমি কালারটাও আমি সেম রেখেছি যাতে প্রত্যেকটা স্লাইড দেখে মনে হয় যে আমার একটার সাথে একটা কানেক্টেড। যেমন আমি বাটন গুলো আমি প্রত্যেকটা স্লাইডে ইউজ করেছি, এমনকি টেক্সটও আমি প্রত্যেকটা স্লাইডে ইউজ করেছি। এইভাবে আপনারা প্রত্যেকটা স্লাইডে এরকম রিপিটেশন করতে থাকবেন। কারুসেল ডিজাইন মানে কিন্তু একটার সাথে একটা এলিমেন্ট কানেক্টেড। তো আমি এই যে শেপটা রয়েছে এটাকে আমি এখানে প্লেস করিয়ে নেবো। এরপর এই বাটনটা সিলেক্ট করবো, করে চলে আসবো এখানে। এটা আরেকটু বড় করে নিচ্ছি, আমি এখানে প্লেস করালাম। এরপর এই যে অফার যেটা রয়েছে এটাকে আমি আরো একটু বড় করে নেবো, আনগ্রুপ করলাম। এখানে জাস্ট টেক্সটের জায়গায় 20% যেটা রয়েছে এটাকে আমি 40% লিখে দেবো, 40%। এবার আমি টোটালটা গ্রুপ করে নিলাম। তো প্রত্যেকটা স্লাইডে আমার এলিমেন্টস কমপ্লিট। এরপর লাস্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আরো কিছু ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য আমরা এখানে আরো কিছু কানেক্টিভ এলিমেন্টস এখানে অ্যাড করব। তার জন্য চলে আসবো এলিমেন্টসে, এখানে এসে সার্চ করব এলিমেন্টস। এলিমেন্টস এলিমেন্টস লিখে সার্চ করার পর চলে আসবো গ্রাফিক্স এর মধ্যে। গ্রাফিক্স আসতে দেখতে পাবেন এরকম অনেক ধরনের অ্যাবস্ট্রাক্ট যেগুলো স্টেপ রয়েছে, অনেক পেয়ে যাবেন এখানে আপনারা। তার মধ্যে থেকে আমি কিছু এলিমেন্টস এখানে আমি অ্যাড করে নেবো। আমি একটু চেক করে নিই, নিচের দিকে স্ক্রল করলাম, এই অ্যারোটা আমি সিলেক্ট করে নেবো। এই অ্যারোটা আমি ছোট করছি, এটাকে ঠিক এখানে প্লেস করাবো। এরপর আবার এই অ্যারোটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে আমি এখানে বসিয়ে নেবো। তবে এটাকে আমি ফ্লিপ করে নেব এই পাশে, আমি ঠিক এখানে রাখলাম। এরপর আবার এটাকে আমি ডুপ্লিকেট করে নেবো, এখানে প্লেস করাবো। আমি এমন ভাবে কেন সেট করাচ্ছি, যখন এই ইমেজ গুলো আমি ক্রপ করবো তখন দেখতে পাবেন এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড, থেকেও দেখলে বুঝতে পারবে।
সেই জন্যই আমি এই এলিমেন্টস গুলো এইভাবে সেট করলাম। এরপর আমি আরেকটু দেখে নেবো, আরো এলিমেন্টস আমি এখানে অ্যাড করব। এই এলিমেন্টসটা আমার ভালো লাগছে, এই যে অ্যাবস্ট্রাক্ট যে লাইনটা রয়েছে, আপনার নামটা দেখে নিন, ডাইনামিক অ্যাবস্ট্রাক্ট এলিমেন্ট। এই অ্যাবস্ট্রাক্ট যেটা রয়েছে শেপটা, এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এর কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেবো। যেহেতু আমার পুরো থিমটা হোয়াইট অ্যান্ড রেড এর উপরে, তো আমি এটাকে হোয়াইট করে নিলাম। এটাকে আমি এরকম রোটেট করাবো 180 ডিগ্রি, একটু ছোট করে নেব, প্লেস করাবো এই বরাবর। এই দুটো স্লাইড মানে এই যে দেখুন, এই প্রথম স্লাইড আর সেকেন্ড স্লাইডের ঠিক এরকম আমি এরকমই মিডিলেই এটাকে প্লেস করাবো। এরপর আবার এটাকে ডুপ্লিকেট করছি, আমি ঠিক এটাকে এখানে প্লেস করাবো। আমি যতক্ষণ এগুলো এলিমেন্টস গুলো সেট করছি, ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই এলিমেন্টসটাকে আমি এখানে সেট করলাম, আরো একটা ডুপ্লিকেট করে নেবো, এটাকে আমি ফ্লিপ করাচ্ছি, এইখানে প্লেস করাবো। তবে এটা ট্রান্সপারেন্সি আমি একদম কম করে দেবো, একদম হালকা দেখা যাবে আর কি এরকম। প্রত্যেকটা এলিমেন্টসেরই আমি ট্রান্সপারেন্সি গুলো একটু কম করে নেবো। আমি 30 পিক্সেল রাখছি। এরপর আমি এটাকে কপি স্টাইল করবো আর প্রত্যেকটাই অ্যাপ্লাই করবো। এই অ্যারো গুলোতেও তাই, অ্যারোটা সিলেক্ট করবো, আমি 30 পিক্সেল দিয়ে দেবো, কপি স্টাইল করে প্রত্যেকটা অ্যারোতে অ্যাপ্লাই করে দেবো। লাস্ট এই অ্যারোটাতেও অ্যাপ্লাই করে নেবো, যাতে হালকা ভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে। আপনারাই বলেন আগের থেকে বেশি সুন্দর লাগছে না? এরপর আমি আরো কিছু কানেক্টিভ এলিমেন্টস চাইলে অ্যাড করে নেবো, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু ডটও অ্যাড করে নেবো, দেখে নেবো আছে কিনা এখানে। এই ডটগুলো আমি সিলেক্ট করে নেবো, এটাকে ছোট করছি করে এইখানে প্লেস করা। ট্রান্সপারেন্সিটা আমি 30 পিক্সেল রেখে নেবো, যেহেতু যাতে আমার হালকা ভাবে ভিজিবল হয়। আবার এটাকে ডুপ্লিকেট করছি করে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে প্লেস করালাম। আরো একটা ডুপ্লিকেট করলাম, এবার এই দুটো স্লাইডের এই মিডিলে দিয়ে দিলাম। আর একটা ডুপ্লিকেট করব, এটা আমি এখানে প্লেস। আর এই পাশে আমি একটু এরকম করে সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা চাইলে আরো এলিমেন্টস এখানে অ্যাড করতে পারেন, আমার এতটুকু ভালো লাগছে আমি এই এতটুকুই রাখি। আমার ডিজাইন কমপ্লিট। আর আমি আপনাদেরকে একবার ফুল স্ক্রিন করে দেখিয়ে দেবো যে ডিজাইনটি ঠিক কিরকম দেখতে লাগছে। দেখেন, এই ছিল আজকে কারুসেল ডিজাইনের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী ডিজাইনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই টাটা।